إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে পড়েন মুহাম্মদের সঙ্গে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জুরগাঁও বাজার জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল অত্র মাহফিলের প্রধান অত্র মাহফিলের সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে দীর্ঘক্ষণ আপনারা সকলে আলোচনা শুনেছেন, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা। সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করে নেব কার? আল্লাহ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে নেব। কেন?
কারণ সমস্ত ক্ষমতার একমাত্র উৎসকে আল্লাহ জনগণ। আল্লাহ জনগণ না, আল্লাহ আল্লাহ সোর্স অফ পাওয়ার ইজ দ্য পিপল, তাই না? না সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ আল্লাহ সোর্স অফ পাওয়ার ইজ দ্য অলমাইটি আল্লাহ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো সকল ক্ষমতার উৎস, ঠিক কিনা? ঠিক পৃথিবীর সবচেয়ে সহজ হোক অথবা সবচেয়ে কঠিন হোক, সবকিছুই দেওয়ার একমাত্র মালিককে। আল্লাহ রোগ থেকে মুক্তি করার মালিককে। আল্লাহ ভ্যাকসিন, আল্লাহ ভ্যাকসিন না, আল্লাহ পুরো পৃথিবী যে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে, করোনা দু একটা নিহত আর পৃথিবীর 19 লক্ষ নিহত, তাই না? করোনা দু একটা নিহত হয়েছে না আজীব ব্যাপার। পুরো জাতি অশিক্ষিত, অশিক্ষিত। আমি যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, I will be his servant for the rest of my life. আমার পুরো জীবন ওর চাকর হিসেবে থাকবে। আজীব ব্যাপার। কেমন হেডলাইন, কেমন হেডলাইন! আজ আমেরিকার 10,000 সৈন্য অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধের জন্য মাঠে নেমেছে। আলহামদুলিল্লাহ How is this possible? কি করে সম্ভব? আমরা সেগুলাকে মনে করি পৃথিবীর আইকন, তাই না? একটা নষ্ট জাতিকে আমরা মনে করি ওরা নাকি আমাদের আইকন, ওদেরকে নাকি আমরা স্মরণ করব, অনুসরণ করব। নাউজুবিল্লাহ অসম্ভব, ঠিক কিনা? ঠিক আবার ভাইরা, একটা ভাইরাস, খেয়াল করে শুনুন, একটা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য পুরো পৃথিবী, প্রায় সকল পৃথিবী লকডাউন হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক পুরো পৃথিবীর সকল বিজ্ঞানী একসঙ্গে বসে, দুনিয়ার যত বড় বড় চিকিৎসাবিদ আছে সকল বিজ্ঞানী একসঙ্গে বসে গবেষণা করছে, তবু একটা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করতে পারতেছে না, ঠিক ঠিক কিনা? ঠিক এটা কি সম্ভব? না একটা ভাইরাস যেটাকে দেখাও যায় না, কল্পনাও করা যায় না। দেখা যায় না মাঝে মাঝে দেখেন টিভিতে একটা কদম ফুলের মতো বানাইছে, তাই না? জি জাতিরে বোকা বোঝায়, মনে করে কি আমরা বোকা, আমরা বোকা এটা মনে করে। বন্ধুগণ, একটা ভাইরাসের বিরুদ্ধে, একটা ভাইরাসকে নির্মূল করার জন্য পুরো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান হয়রান হয়ে গেছে, পারতেছে না কিছু করতে। আজকে ভ্যাকসিন আবিষ্কার করে কালকে দেখে আবার অন্যরকম রোগ ধরা দিয়েছে, আবার নতুন করে গবেষণা করে নতুন ভ্যাকসিন আবিষ্কার করে আবার দুদিন পরে নিউজ বের করে করোনার চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী ভাইরাস। এটা কার? আল্লাহ কার ইশারা? আল্লাহ একটা ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরি করা সম্ভব হচ্ছে না। আসুন, কোন আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে কাকে সিজদা দেন তার একটু বৈজ্ঞানিক প্রমাণ দরকার আছে না? আছে আমরা যারা মুসলিম, কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে সকল ক্ষমতার উৎসকে, আমরা কি করবো? আল্লাহ কেন মানুষ না? না আমার প্রশ্ন হলো, যেই সকল বুদ্ধি প্রতিবন্ধী, যেই সকল মুরগি কমিটির সদস্য, এরা পৃথিবীকে বোঝাতে চায় সকল ক্ষমতার উৎস মানুষ,
কিন্তু আমরা বোঝাতে চাই, ওগো পাগল, ও পাগলের দল, মানুষ যদি সকল ক্ষমতার উৎস হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হলো যে শক্তিশালী মানুষটার সকাল থেকে দুপুর পর্যন্ত 2 বার পাতলা পায়খানা করে শুয়ে থাকে কেন? কিসের ক্ষমতা? only 2 times, মাত্র 2 বার পাতলা পায়খানা হবে, ক্ষমতা সব তাই না? কোন আল্লাহ তাআলাকে আপনি না দেখে বিশ্বাস করে সিজদা দেন? আপনি কি জানেন আপনার এই 3.5 হাত বডির ভিতরে প্রতিদিন লক্ষ লক্ষ করোনা ভাইরাসের চেয়ে শক্তিশালী ভাইরাস আপনার শরীরে যুদ্ধ করছে? আপনি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে পৃথিবীর মানুষকে জানিয়ে গিয়েছে, মানুষ অগম্মত, যখন তোমার হাসি আসবে, কি আসবে? যখন তোমার হাসি আসবে, তুমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবা। আমার প্রশ্ন হলো ভাইরা, আলহামদুলিল্লাহ মানুষ কখন বলে? যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো কিছু অর্জন করে, তখন আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা? তাহলে হাসি আসলে আমি বলবো, আমাদের এখানে যারা মুসলিম আছেন এবং আশেপাশে যারা নন মুসলিম আছেন, প্লিজ অ্যাটেনশন, হোয়াট আই সে, প্লিজ মনোযোগ সহকারে শোনেন আমি কি বলছি। বিজ্ঞান কি বলছে, কোরআন কি বলছে। এই বাচ্চাদের একটু আমার ভাইরা, মানুষ কি নির্ভর, কি অশিক্ষিত, কি জাতি মানুষকে নেতৃত্ব দিচ্ছে। আপনার শরীরে লক্ষ লক্ষ ভাইরাস যুদ্ধ করছে, আপনি জানেন না। যে কথা বলতেছিলাম, একটা করোনা ভাইরাস পুরো পৃথিবী লকডাউন হয়েছে, আর আল্লাহ তাআলা আপনার শরীরে লক্ষ লক্ষ ভাইরাস যাচ্ছে, আবার হাসির মাধ্যমে বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এর একটা সায়েন্টিফিক ডেসক্রিপশন, বৈজ্ঞানিক বর্ণনা, সায়েন্টিফিক ডেসক্রিপশন, বৈজ্ঞানিক বর্ণনা। কি সেই বর্ণনা? রাসূলুল্লাহ 1450 বছর আগে বললেন, উম্মত, যখন তোমার হাসি আসবে, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ। বিজ্ঞান, পুরো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান লেগে গেল। ঘটনাটা কি? হোয়াটস দ্য রিজন? কারণটা হাসি হবে আলহামদুলিল্লাহ বলার কারণ। ওরা তো ইংরেজি অনুবাদের উপর গবেষণা করে, আরবি তো কখনো দেখে না। পুরো পৃথিবীর সব ধর্মগ্রন্থের উপর গবেষণা করে। আপনারা, আমরা মোল্লারা কয়দিন পড়ি কোরআন শরীফ? কয়দিন পড়ি কোরআন শরীফটা লাগাই রাখছি কাঠের নিচে, ওই টিভি যেখানে রাখি তার থেকে 60 কিলোমিটার দূরে, অথবা তার থেকে 1 হাত দূরে, তাই না? রেখে এরপরে কাপড় দিয়ে পেঁচাইয়া ওই যে রাখছি সীসা দিয়ে ঝালাই করে। আর রমজান মাস ছাড়া কোরআন কেউ বের করে না, গবেষণা করে না। এই কোরআনটা কি খতম দেওয়ার জিনিস? 5 বার খতম দিয়েছেন, হাফেজ হয়ে গেছে, মওলানা হয়ে গেছে। 10 বার খতম দিয়ে বলবেন আমি বড় মওলানা হয়ে গেছি, তাই না? খতম দেওয়ার জিনিস এটা। আপনাকে এটা দিয়েছে আল্লাহ তাআলা গবেষণা করার জন্য। মুসলিম আর নন মুসলিম যারা অমুসলিম আছেন তাদের সবাইকে বলছি, প্লিজ অ্যাটেনশন। এই কোরআনটা কি? রাসূলুল্লাহ বললেন, উম্মত, আলহামদুলিল্লাহ বলতে হবে। পুরো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান এই হাদিসের পিছনে গবেষণায় পড়ে গেল। কারণ কি? মুসলমানরা তো আলহামদুলিল্লাহ বলে একটা কারণ, সেটা হলো ভালো কিছু অর্জন করলে। কিন্তু হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলে? কারণটা কি? আমার ভাইরা, বৈজ্ঞানিক যে বর্ণনা ওরা আবিষ্কার করেছে, আপনার আবার নাকের ভিতরে যেই পশমগুলো আছে, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার সময় এই পশমের সাথে একটা ঘর্ষণ হয়। কি হয়?
একটা ঘর্ষণ, ঘর্ষণ হয় একটা বিদ্যুৎ সৃষ্টি হয়। কি হয়? বিদ্যুৎ সৃষ্টি হয়। আপনি যখন ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটেন, ডাস্টবিনের পাশ দিয়ে যখন হাঁটেন, তখন দুর্গন্ধ কানে নাকে আসে না? আসে। যখন টয়লেটে যান, যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, পোল্ট্রি মুরগির খামারের পাশ দিয়ে হাঁটলে গন্ধ যায় না? ওটা কি শুধু গন্ধ? দুর্গন্ধ। এটা দুর্গন্ধ না, এটা ভাইরাস, এটা ব্যাকটেরিয়া, জীবাণু। আপনি যেই খাদ্যটা খেতে পারবেন না, খেয়াল করে শুনে, যেই খাদ্যটা আপনি খেতে পারবেন না, ওই খাদ্যটা ফেলে দিবেন, দেখবেন কুকুর এসে খেয়ে ফেলছে। এর মানে বোঝা গেল পৃথিবীতে যত ধরনের ব্যাকটেরিয়া আছে, বাতাস আছে, সব কিছু মানুষের জন্য সুইটেবল না, মানুষের জন্য ভালো না। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার নাক দিয়ে আপনার নিঃশ্বাসের মাধ্যমে কোটি কোটি ভাইরাস আপনার বডিতে প্রবেশ করছে, কিন্তু যখন নিঃশ্বাস নিলেন, এই যে একটা বিদ্যুৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে, এর 100-র ভিতরে 90 ভাগ ভাইরাস আপনার নাকের ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে। কে সৃষ্টি করেছে? কেন মানুষরা ক্ষমতার অধিকারী? হ্যাঁ, বুঝেন? মামলা আমি খাইলে আপনারাও খাইবেন কিন্তু। হ্যাঁ, কি বলতেছেন বুঝছেন? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধু কি তাই? বিজ্ঞান বলছে 90 ভাগ ভাইরাস যখন আপনার নাকের ভিতর থেকে ধ্বংস হয়ে গেল, আর 10 ভাগ ভাইরাস যখন আপনার শরীরের ভিতরে গিয়ে আপনার শরীরকে ক্ষত-বিক্ষত করার চেষ্টায় যখন নিয়োজিত, আল্লাহ তাআলা ফুসফুসের ভিতরে এমন একটা পাওয়ার সৃষ্টি করে দিয়েছে, ওই পাওয়ার সেকেন্ডের ভিতরে হাসির মাধ্যমে ওই ভাইরাস বের করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কি জানেন আল্লাহ তাআলা এই বাতাসকে কি শক্তি দিয়েছে? আপনার শরীর থেকে সাধারণ একটা বাতাস যখন বের হয়, পৃথিবীর সবচাইতে স্পিড গতি সম্পন্ন বল করে শোয়েব আখতার। ঠিক না? যুবক ভাইরা আছে? শোয়েব আখতার 150 কিলোমিটার বেগে। কত? 150। 150 কিলোমিটার বেগে বল করে শোয়েব আখতার। পুরো পৃথিবী অবাক, বাবা বিশাল আইকন হয়ে গেছে আমাদের। একবার খবর নিলেন না একটা হাসি থেকে কি বের হয়? আপনার হাসি থেকে যে বাতাসটা বের হচ্ছে, এই বাতাসে গতি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই ফুসফুসকে এত শক্তি দান করেছে, এই ভাইরাসটা আপনার শরীর থেকে বের করার জন্য, আপনাকে আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা এই ফুসফুসকে এত বড় শক্তি দিয়েছে। আপনার নাক দিয়ে যেই নিঃশ্বাস বেরোচ্ছে, এই নাক দিয়ে এই নিঃশ্বাসের গতি হলো 160 কিলোমিটার। সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 160। কে সৃষ্টি করছে? আল্লাহ। 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 আল্লাহু আকবার। কোরআনটাকে নিয়ে গবেষণা করলাম। এই কোরআনের শুধু মসজিদে এসে নামাজ পড়া আর তাসবিহ চেবার গল্প না। এই একটা মাইক, একটা মোবাইল কিনলে ছোট্ট একটা বই পান না? ছোট্ট একটা বই পান না? সাথে ওই বইটার উপরে লেখা থাকে ইউজার ম্যানুয়াল, তাই না? ইউজার ম্যানুয়াল মানে কি? ওই মোবাইলটা কিভাবে চালাবেন পূর্ণ বর্ণনা ওই বইটা লেখা থাকে, তাই না? হ্যাঁ। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কিভাবে হাঁটবেন, কিভাবে রাস্তায় চলবেন, কিভাবে আপনার পরিবার চলবে, কিভাবে আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করবেন, কিভাবে আপনার এই 3.5 হাত বডি কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, সবকিছু ইউজার ম্যানুয়াল হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ। কোরআনটাকে পেঁচায় রাখলে মৌলানা না তাফসীর কারক হয়ে গেলাম, হুজুরদের দুইটা মক্কা মেরে দিলাম, তাই না? এত সহজ কোরআন, এত সহজ। আল্লাহ তাআলা আপনার বডিতে কি শক্তি দিয়ে দিয়েছেন
এই যে একটা ফুসফুসের কথা বললাম না, একটা থেকে জড়িত আর একটা কথা চলে আসে। বিজ্ঞান বলছে মানুষকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে, এই বিজ্ঞান এই ফুসফুস এতটুকু একটা জিনিস, এতটুকু একটা জিনিস, একটা পলিথিন দিয়ে যদি এইভাবে মোড়ায়, এই যে খেয়াল করে দেখে, একটা বাতাসের থলি হলো না, বাতাসের ব্যাগ, হ্যাঁ, এতটুকু একটা ফুসফুসের ভিতরে বিজ্ঞান বলছে 20 কোটিরও বেশি বায়ু থলি আছে এর ভিতরে। সুবহানাল্লাহ। আপনি কাকে বিশ্বাস করেন জানেন? কাকে সিজদা দেন আপনি জানেন? কোন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে আপনি জানেন? একটু তার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করেন। আপনার শরীরে ব্লাড সার্কুলেট করে যে, ব্লাড পাম্পিং করে যে, তার নাম কি? হার্ট। তার নাম কি? বলে না হার্ট অ্যাটাক করছে। হ্যাঁ, ছোট্ট একটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সৃষ্টি করেছে। আপনার পায়ের নিস্তলা থেকে মাথা পর্যন্ত আপনার শরীরে রক্ত চলাচল করার যে জায়গাগুলো, এইগুলাকে কোনো জায়গা বলে রগ, আবার বলে রাস্তা, আবার বলে রক্তনালিকা, তাই না? আমি বলছি এই রক্ত চলাচলের জন্য আপনার 3.5 হাত বডিতে আল্লাহ তাআলা যে রাস্তা তৈরি করে দিয়েছে। পৃথিবীর সবচাইতে ডিজিটাল, সবচাইতে আধুনিক শহর হলো নিউ ইয়র্ক, ঠিক কিনা? নিউ ইয়র্ক কোথায়? টোকিও শহর, নিউ ইয়র্ক শহর। কয়েক স্তরের রোড, একটা আবার একটা আবার একটা, এইভাবে রোড দেওয়া, প্রতিদিন রোড চলছে। অল্প একটু শহর, এখানেও জ্যাম লেগে যায়। আমাদের ঢাকার শহর ছোট্ট একটা শহর, কোথাও কোথাও এমন জায়গা আছে আপনার হেঁটে যেতে লাগবে 10 মিনিট, কিন্তু বাসে যাওয়া লাগবে 1.5 ঘন্টা। ঠিক না? আপনার এই শরীরের ভিতরে আল্লাহ তাআলা কি সৃষ্টি করে দিয়েছে? আপনার শরীরে যেই রক্ত চলাচলের জায়গাটা, এর দৈর্ঘ্য হলো 1 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ। চিন্তা করছে 1 লক্ষ কিলোমিটার। আপনি চিন্তা করেন, এটা মাথায় ধরে? যদি আরো সহজ করে বলি বন্ধুগণ, সেই আল্লাহ তাআলাকে আপনি না দেখে বিশ্বাস করে সিজদা দেন, সিজদায় গিয়ে মজা বুঝলেন না, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 4 বার বলে উঠে গেলেন, চিন্তা করলেন না আমি কোন আল্লাহকে সিজদা দেই, ঠিক কিনা? যদি আরো সহজ করে বলি, আপনার শরীরে যে রক্ত চলাচলের যে রাস্তা, এই রগগুলো একটা আরেকটার সঙ্গে জোড়া লাগিয়ে যদি 2টা প্রান্ত সৃষ্টি করা হয়, 2টা প্রান্ত যদি বানানো হয়, তাহলে এত বড় হবে। বিজ্ঞান বলছে এই পুরো পৃথিবীটাকে 2.5 বার প্যাঁচ দিলে আপনার শরীরের রগ শেষ হবে না। এতটুকু একটা বডি, 3.5 হাত বডি। আমার ভাইরা, আপনার কাছে প্রশ্ন, কোন আল্লাহ তাআলাকে আপনি সিজদা দেন, কোন আল্লাহ তাআলাকে আপনি বিশ্বাস করেন? আবার সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আপনার মুখ দিয়ে কিভাবে বের হয় সকল ক্ষমতার উৎস জনগণ? মাত্র 3.5 হাত বডি, এর ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করে দিয়েছে, আপনার পুরো পৃথিবী 2.5 বার প্যাঁচ দিবে। এই যে আপনার পৃথিবী, পুরো পৃথিবীটাকে 2.5 বার প্যাঁচ দিলে আপনার শরীরের রগ তারপরেও শেষ হবে না। সুবহানাল্লাহ। কাকে সিজদা দেবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3.5 হাত বডি রহস্য বিজ্ঞান থেকে আরো কিছু বলি। কষ্ট হচ্ছে? আমি তো আপনাদের নিজেদের লোক, বাড়ির মুরগি ডালের সমান একটা কথা আছে। আমি আপনাদের সময় নষ্ট করব না। প্রধান বক্তার সঙ্গে কথা হয়েছে, নামাজের আগে তিনি ভাঙ্গা পার হয়ে চলে আসছেন, তার মানে ইনশাআল্লাহ চলে আসতেছে, আমরা যার জন্য অপেক্ষা করতেছি। এর মাঝে 2-1টা কথা বলবো,
শুনবেন? বিজ্ঞান যে কোরআনকে প্রমাণ করতে হবে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোরআন কি সত্য, আপনি বলবেন এই বেটা কোরআন নিয়ে ফাইজলামি কথা বলবি তো থাপড়ায় দাঁত ফেলে দেবো, ঠিক না? এটা আবেগের কথা। এটা কিসের? আবেগের। কিন্তু প্রমাণ করার ক্ষমতা আমাদের অনেকেরই নাই। কি কোরআন পড়লাম আমরা? প্রমাণ করার ক্ষমতা অর্জন করতে হবে মুসলমান। রাস্তা ঘাটে রনে বনে জনে জঙ্গলে যেখানে নাস্তিকরা আপনাকে অ্যাটাক করবে, বলবে আয় এদিকে আয়, তোর পা নাই এদিকে আয়। কোরআন কি? কোরআন নিয়ে ফাইজলামি কথাবার্তা বলিস, এদিকে আয়। এই কোরআন কি খালি নামাজের কথা? পুরো পৃথিবীর, পুরো বিশ্ব জগৎ কিভাবে চলছে, কোথায় কি আছে, সব কিছুই কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা তো আবেগের কথা বললাম, প্রমাণ করার দরকার আছে না? ফিঙ্গারপ্রিন্ট লাগে কোথায়? পাসপোর্টে। পাসপোর্টে লাগে না? আইডি কার্ডে? অন্য কোন রাষ্ট্রে যদি বেড়াতে যান লাগে না? এটা কোরআনে নাই। আছে আছে শিওর? আছে। দেখছেন নি? আমার শ্রোতারা ওয়াজ জানে আলহামদুলিল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট লাগে? এটা কোরআনে নাই। আছে আছে? বলেন আলহামদুলিল্লাহ। সবকিছু আছে। কি বললাম? সবকিছু আছে। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরাতুল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন ও মানুষ, তুমি কি চিন্তা করেছো ওই কিয়ামতের দিনে আমি তোমাকে উঠাতে পারবো না? তুমি এটা চিন্তা করো না মানুষ। আমি তোমাকে এমন ভাবে ওই কিয়ামতের দিনে আমি তোমাকে এমন ভাবে উঠাবো, তোমার আঙ্গুলের মাথায় যে গিরাটা আছে এটাও অক্ষত ভাবে আমি তোমাকে উঠাবো। পৃথিবীর সকল বিজ্ঞানী কোরআনের ইংরেজি অনুবাদের উপরে গবেষণায় লেগে গেল। কারণ কি? পুরো শরীরের সব জায়গা বাদ দিয়ে মাথার কথা বলা হলো কেন? আঙ্গুলের মাথার কথা কেন বলা হলো? এর কারণটা কি? 1880 খ্রিস্টাব্দে কত? 1880। পৃথিবীর মানুষ 1880 খ্রিস্টাব্দের আগে পৃথিবীর কোন মানুষ জানতো না যে এইখানে আবার একটা কাজ আছে। এটা কেউ জানতো না। ডক্টর ফ্রান্সিস গ্যালটন, কি নাম? ফ্রান্সিস গ্যালটন। নাম মনে রাখবেন, নাস্তিকরা যাতে মুরগি কবির আপনার মাথা যেন ওয়াশ করতে না পারে। মুরগি কবির উত্তরসূরির অত্র এলাকা আছে না? আছে। দেখবেন পালা গান দুইটা শুইরা বগলের ভিতরে বই একখান থইয়া কয় মোল্লারা বোঝে কি? বোঝে না? বলে না মসজিদে যাস কি জন্য? এ সেই কোরআন নাকি? কোন মোল্লারা পাল্টে গেলেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়া দু'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পৃথিবীর মানুষ, এই কোরআন নিয়ে যদি তোমার ভিতরে সন্দেহ সৃষ্টি হয়, এই কোরআন নিয়ে যদি তোমার ভিতরে কোনো সংশয় সৃষ্টি হয়, তাহলে তোমার পুরো পৃথিবীতে যাদেরকে নিয়ে সংশয় করো, যাদেরকে নিয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাস করো, যাদেরকে নিয়ে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকো, ওই সকল মুরগি চোরারে নিয়ে একসঙ্গে বসে কোরআনের একটা আয়াত বানিয়ে দেখাও। এই চ্যালেঞ্জ কবে? নতুন না, 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে চ্যালেঞ্জ দিয়েছে, তুই বানা। তুই এবং তোর যত গোষ্ঠী আছে কোরআন নিয়ে উল্টা পাল্টা কথা কইস, তুই বানা, একটা বানাই দেখ। একটু আগে বললাম না, পুরো পৃথিবীর বড় বড় বিজ্ঞানী যারা আরবির উপরে, আরবি সাহিত্যের উপরে, ভাষার উপরে
10, 15, 20, 30, 40 বছর জীবনের শেষ বিন্দু হলেও কোরআনের উপরে আরবির উপরে গবেষণা করতে করতে চিন্তা করছে দেখি না কোরআনে একটা ভুল ধরতে পারি কি না। সর্বশেষ মাথাটা নত হয়ে গেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বশেষ মাথাটা নত হয়ে গেছে। সম্ভব না এই কোরআনের মতো একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত বানিয়ে দেওয়া পুরো পৃথিবীর জন্য সম্ভব না। আমরা তো শুধু নামাজের ভিতরে পড়ি আর সারা বছর একটু রমজান মাসে পড়ি, তাই না? শেষ। আল্লাহ বলবে বান্দারে কোরআনটা দিছিলাম তোরে গবেষণা করার জন্য, কিন্তু গবেষণা আমরা করি না, গবেষণা করে ওরা গবেষণা করে অ্যাটমিক বোমা বানাইয়ে এবার মুসলমানকে মারে এই কোরআনের উপরে গবেষণা করে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আসেন কিছু বৈজ্ঞানিক কথা শুনি। আবার ভাইরা আল্লাহ তাআলা বলেন আহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামান ওয়ালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। মানুষ তুমি কি চিন্তা করো ওই কিয়ামতের দিনে তোমাকে আমি উঠাতে পারবো না? তুমি এটা মনে করো না আমি তোমার পুরো শরীরটাকে এমন ভাবে এমন অক্ষত অবস্থায় উঠাবো তোমার আঙ্গুলের মাথায় যে গিরাটা আছে এটাকেও অক্ষত অবস্থায় আমি আল্লাহ তাআলা উঠাবো। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর বিজ্ঞানীরা লেগে গেল ঘটনাটা কি, শরীরের অন্য অন্য জায়গা থাকা অবস্থায় এইখানের কথা কেন বলল? 1880 খ্রিস্টাব্দে ফ্রান্সিস গ্যালটন আবিষ্কার করলো, কোরআনের উপরে রিসার্চ করে কোরআনের উপরে গবেষণা করে আবিষ্কার করলো এইখানে কোরআনে এই কথাটা কেন বলা হয়েছে। পৃথিবীর ভিতরে যত মানুষ এই পর্যন্ত এসেছে, পৃথিবীর ভিতরে যত মানুষ প্রথম থেকে এসেছে এখন আছে, আর আগামীতে যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ পৃথিবীতে আসবে, কোন মানুষের আঙ্গুলের ছাপ অন্য মানুষের সঙ্গে মিলবে না। সুবহানাল্লাহ। এটা আবিষ্কার করলো কত সালে? 1880 খ্রিস্টাব্দে। কিন্তু পৃথিবীর কেউ জানতো না এই আঙ্গুলের আগা, এই অগ্রভাগের কথা কেন কোরআনে বলবে, রহস্যটা কি? আবার ভাইরা এই পৃথিবীতে যখন 1880 খ্রিস্টাব্দের আগে কিছুই জানলো না, কোনো বিজ্ঞান ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো গ্রহ উপগ্রহ ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না, কিন্তু কোন বিজ্ঞানী এই কোরআনে সেই কথাটা বলেছে? সেই বিজ্ঞানী কে? সেই বিজ্ঞানী একমাত্র আল্লাহ তাআলা। আর কিছু নাই কোরআনে, বিজ্ঞানীটা শেষ। আরো আছে, জানতে হবে না আমাদের? আবেগ দিয়ে বলবো যে কোরআন সত্য না, জাইনে বলবো কোনটা? একটা কথা বলি, আমি তো দর্শনের ছাত্র। দর্শন একটা কথা আছে, ইমোশন ইজ ভ্যালুলেস ইন দ্য ফিল্ড অফ লজিক। আবেগ, যুক্তির মাঠে আবেগ একবারে মূল্যহীন, বুঝছেন? যুক্তির মাঠে আবেগ কি মূল্যহীন, আপনার আবেগের কোনো মূল্য নাই। তাহলে আমি যদি আবেগ দিয়ে একজন নাস্তিকের সঙ্গে লাগি, আমার কোরআন সত্য, ওকে ব্যাপারটা তুই প্রমাণ কর, তখন কি করবেন? ভাই দোয়া করে মাপ সাফ কর, তোর কথা মাইনে নিলাম, আমি যাই না, তাই না? এই কোরআন আপনাকে দিয়েছে গবেষণার জন্য। আমার ভাইরা, আপনার এই শরীর নিয়ন্ত্রণ করার জন্য, আপনার এই 3.5 হাত বডি নিয়ন্ত্রণ করার জন্য, আপনার এই মাথার ভিতরে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছে, সেটার নাম কি? ব্রেন। সেটা কি? ব্রেন। এতটুকু একটা জিনিস, পূর্ণবয়স্ক একজন সুস্থ মানুষের এই ব্রেনের ওজন মাত্র 1305 গ্রাম। কয় গ্রাম? মাত্র 1305 গ্রাম। 1 কেজি 305 গ্রাম। পৃথিবীর সকল বিজ্ঞানী
এই মাথার ব্রেনের উপরে গবেষণা করলেন, কারণ কি? এই ব্রেনের উপরে আল্লাহ তাআলা এমন একটা স্নায়ুতন্ত্র সৃষ্টি করে দিয়েছে, এই ব্রেনের ভিতরে বিজ্ঞান আজ বলছে মাত্র 1305 গ্রাম ব্রেনের ভিতরে 100 কোটি স্নায়ুতন্ত্র আছে। কয়টা? 100 কোটি। 100 কোটি স্নায়ুতন্ত্র। এখন বলেন স্নায়ুতন্ত্র কি? এটা জানা দরকার আছে না? বিজ্ঞান বলছে পুরো পৃথিবীটাকে যদি রিমোট কন্ট্রোল বানানো হতো, আর পুরো পৃথিবী যদি পরিচালনা করার জন্য একটা স্নায়ুতন্ত্রকে সেট করে দিত, কয়টা? একটা স্নায়ুতন্ত্র যদি সেট করে দিত পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য একটা স্নায়ুতন্ত্র যথেষ্ট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুঝতে পারতেছেন? আর পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য একটা স্নায়ুতন্ত্রে যে শক্তি আছে সেটাই যথেষ্ট। কিন্তু আপনার আর আমার মাথার ভিতরে আল্লাহ তাআলা 100 কোটি স্নায়ুতন্ত্র দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল ক্ষমতার উৎস আল্লাহ। ভাষা চেঞ্জ কেন? ভাষা চেঞ্জ হয় এজন্য আমরা আল্লাহকে জানি না। আমরা 2 লাইন দর্শন পড়ি, 2 লাইন তসলিমা নাসরিনের মতো নোংরা মহিলাদের লেখা বই পড়ি, এরপরে বলি মোল্লারা এই কথাগুলো উল্টাপাল্টা বলে। নাউযুবিল্লাহ। মোল্লারা উল্টাপাল্টা বলে না। ওরা যাদের বই পড়ে মোল্লাদের গালি দেয় তাদের একটা পরিচয় নেবেন, জানবেন? বলেন। রাজি আছেন? কষ্ট হচ্ছে না তো? না। এই মাথার মাত্র 1305 গ্রাম ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছে। এরপরে সূরাতুল আলাকে আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইল্লাম ইয়ান্তা লানাসফা'আম বিন্নাসিয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে ষড়যন্ত্র করার থেকে বিরত না থাকো, তোমরা যদি কোরআনের বিরুদ্ধে আইন পাস করার ব্যাপারে যদি বিরত না থাকো, তোমরা যদি মোল্লাদের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ না করো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমাদেরকে মাথার সামনে যে চুলটা আছে এই চুলটা ধরে কিয়ামতের দিনে আমি তোমাদেরকে হাসরায়ে জাহান্নামে নিব। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কোথায় ধরবে? এটা গবেষণার বিষয় না। পুরো মাথার চুলের কথা বলতে পারতো আল্লাহ, সামনের এই জায়গাটার কথা বললো কেন? ঘটনাটা কি আছে না? ঘটনা জানবে? জি। বিজ্ঞান এই কোরআনের উপরে রিসার্চ শুরু করে দিল। ঘটনাটা কি? আজকে পুরো মাথার চুল ধরে মানুষ কাউকে যদি মারতে চায়, কিন্তু সামনের চুলের কথা কেন বললো? পুরো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বসে গেল গবেষণায়। এই আয়াতে গবেষণা করতে করতে স্নায়ুতন্ত্রের শক্তির ভিতরে ঢুকলো। বুঝছেন স্নায়ুতন্ত্র কি? একটা স্নায়ুতন্ত্র পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। কয়টা আছে? 100 কোটি। 100 কোটি। মনে থাকবে? বিজ্ঞান গবেষণা শুরু করে দিয়েছে। ঘটনাটা কি? মুসলমানদের এই কিতাবে এখানে মাথার অগ্রভাগের এই চুলের কথা কেন বললো? গবেষণা করতে করতে দেখলো এই মাথার চুলের নিচে এমন কিছু স্নায়ুতন্ত্র আছে যে স্নায়ুতন্ত্র মূলত মানুষের মূল নিয়ন্ত্রক। মানুষ যখন খারাপ সিদ্ধান্ত নেয়, মানুষ যখন ওয়াজে না এসে গানে যায়, মানুষ যখন ভালো কাজে না এসে যাত্রায় যায়, মানুষ যখন ওয়াজ মাহফিলে টাকা না দিয়ে
মানুষ যখন গানের আসলে টাকা দেয়, এই সিদ্ধান্ত গুলো এইখান থেকে নিয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দারে তুই যে এই জায়গা দিয়ে যে সিদ্ধান্তটা নিছিস না, তোর এই চুল ধরে হাত ধরে জাহান্নামে নেব। এটা আবিষ্কার করছে কারা? এটা আবিষ্কার করছে বিজ্ঞান। কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছে, বান্দা তুই যদি আমার বিরুদ্ধে যুদ্ধ করা ছেড়ে না দিস, তুই যদি আমার কোরআনের বিরুদ্ধে আইন করা যদি ছেড়ে না দিস, তুই যদি মোল্লাদের গালি দেওয়া যদি ছেড়ে না দিস, তোর এই মাথার অগ্রভাগের চুল ধরে হেঁচড়ায় জাহান্নামে নেবে। কারণ কি? খারাপ সিদ্ধান্তগুলো এখান থেকে হয়। কোথা থেকে? এখান থেকে। কোরআনে বিজ্ঞান নাই, আছে? হ্যাঁ, মোল্লারা কি পড়ে জানেন? এবার বুঝছেন? মাদ্রাসায় 10 বছর 12 বছরের ছেলে পেলেরা দেখলে ফকিন্নি মাদ্রাসায় পড়ে, না বেটা, তাই না? বুঝছেন এবার মোল্লারা পড়ে কি? বেটা তোরা ইউনিভার্সিটিতে যাইয়া, বুয়েটে, চুয়েটে, ঢাবিতে, অক্সফোর্ডে যাইয়া যা পড়িস, ওই বিজ্ঞানীগুলো এর উপরে গবেষণা করে এরপরে ওই জায়গায় প্রফেসর হয়েছে। ঠিক কিনা? আর যারা ঠিক বললেন না, ওরা এখনো সন্দেহে আছেন। সন্দেহে আছেন কে কে? একটু হাত দেখান। আমি সন্দেহ দূর করব। আমার সামনে লজিক চলে না, দর্শনের ছাত্র আমি ভাই। লজিক চলে না, লজিক রে ভাইঙ্গা। দর্শন কি একটু শুনবেন? হোয়াটস দ্য ফিলোসফি? দর্শন কি? পৃথিবীর বড় বড় নাস্তিক যারা, এরা দর্শন পড়ে। আমি তো মনে করি দর্শন পড়লে এই মাথাটা আল্লাহর দিকে আরো ঝুঁকে যায়। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম দর্শনে, আমার এলাকার অনেক বড় বড় ভাইরা আমাকে বলল, ভাই তুমি মাদ্রাসায় পড়েছো কিন্তু দর্শন নিলা কেন? তুমি তো কদিন পরে নাস্তিক হয়ে যাবা। আমার আরো কিউরিওসিটি বাড়লো। হ্যাঁ, ইংরেজিতে একটা প্রবাদ আছে, দি জয় অফ দ্য ইউথ ইজ টু ডিজয়। যেখানে বারণ করা হয় ওইখানে যৌবনের আনন্দ। ঠিক কিনা? আপনাকে বলবে খবরদার পশ্চিম সাইডে যাবা না, আপনি চিন্তা করবেন আজকে মায়ের খাই খাবো, আজকে ওই জায়গা যাইতে হবে, আমার কি আছে ওই জায়গায়, আমাকে যাইতে হবে। ঘটনাটা কি? হুজুর মানা করলো কেন? আজকে হুজুরের একদিন আর আমার যে কদিন লাগে, তাই না? তো মানুষ যখন আমাকে এই বুদ্ধিটা দিচ্ছে, আমি চিন্তা করি নাস্তিক হয় কেন, ঘটনা কি? মনে মনে একটু সিদ্ধান্ত নিয়েছিলাম, শুনছি দর্শন সাবজেক্ট খুব কঠিন, চেঞ্জ করা যায়। পরে চিন্তা করলাম না, আমাকে এটা পড়তেই হবে। ফার্স্ট ইয়ার গেল নিরিবিলি, সেকেন্ড ইয়ারে গিয়া দেখি অমানুষের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চাগুলো, সক্রেটিস, প্লেটো, এগুলোর নাম শুনছে যারা পড়াশোনা করে, সবাই জানে এগুলো। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের, যুক্তিবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছে এরা সবাই জানে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এগুলো অমানুষ বলি আমি। কেন বলি শোনেন। দেখলাম সেকেন্ড ইয়ার পরীক্ষার সিলেবাসে দেখলাম আল্লাহ নাই। খেয়াল করে শুনুন, ওই ছেলেগুলোকে একটু কন্ট্রোল করে। প্রধান বক্তা আসলে এগুলো করলে আপনাদের বদনাম হবে, আমি তো আপনাদের নিজে গেলাম। খেয়াল করে শুনেন, আলোচনা রয়ে গেছে, এখনো মূল আলোচনা রয়ে গেছে। আমার ভাইরা, সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার আগে দেখলাম সিলেবাসটা কি। আমি খেয়াল করে দেখলাম অ্যারিস্টটলের মত, সক্রেটিসের মত, সৃষ্টিকর্তা নাই, এ ব্যাপারে যুক্তি দাও। সারা জীবন পড়ছি মাদ্রাসায়, এখন অনার্সের 4 ঘন্টা পরীক্ষায় যদি লেখি যে আল্লাহ নাই, এ হয়? আমার সেই বইগুলো এখনো আমার বাড়িতে আছে। যেখানে দেখছি ইসলাম বিরোধী কোন মতামত, ওইখানে আমি লিখে রাখছি কুকুরের বাচ্চা। বুঝছেন? আমার বইগুলো চেক করলে এখনো পাওয়া যাবে। অমানুষের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা। বুঝছেন? ওদের যুক্তিগুলো এতটাই অসাড়, এতটাই রুটলেস, এরা কি করে বড় বড় দার্শনিক নাম রাখছে আমার মাথায় আসে না। ওদের ধারণা যে মানুষ বানর থেকে হয়েছে। মানুষ বানর থেকে হয়েছে। আবার আধুনিক দর্শনের জনক বলা হয় রেনে ডেকার্ট। এই দার্শনিকের মত হলো মানুষ হয়েছে
পানির এক ধরনের জীব থেকে, ও বলেও না যে সেই জীবের নাম কি, শুনছেন? হ্যাঁ, সেই জীবের নাম কি এও বলে না, কি যে বলে না হে নিজেও জানে না, বুঝছেন? তো বলতেছে পানির জীব থেকে মানুষ হয়েছে। আমার প্রশ্ন হলো, পৃথিবীতে লেখালেখি শুরু হয়েছে প্রায় 2000 বছরের উপরে। অ্যারিস্টটল, সক্রেটিস, অনেক আগে, সক্রেটিস খ্রিস্টপূর্ব 1200 বছরের পূর্বে, ওদের লেখা শুরু হয়েছে এত আগে থেকে। এই যে 2000 2500 বছর চলে গেল, একটা মানুষ বানর থেকে হয়েছে এর কোনো প্রমাণ নাই, আছে নাকি? এই চর্মগুড়িয়া বানর আছে না? আমি কিন্তু জানি ওইখানে দুই একটা বোধহয় হয়েছিল না, হাঁটতে হাঁটতে লেজ পড়ে গিয়ে এরপরে একটা মানুষ হয়ে দৌড় দিছে। কি বলেন আপনারা? না বানর এলাকা আপনাদের এলাকায় থাকে, তা দুই একটা দেখছেন না যে মানুষ হয়ে গেছে? এরা আবার বড় বড় গল্প বলে, মোল্লারা বোঝে কি, বুঝছেন? ওদের বইগুলো পড়ে এরপরে ইয়ামস রাখে, কি মস? ইয়ামস রাখে। এইগুলারে দেখবেন যদি বিশাল এক চার্জের লাইট দিয়ে লাইট মারেন, মোসের চোটে দেখা যাবে না এই লোকটা হাসে না কাঁদে। এই মোসের ভিতর দিয়ে বেরোয় বড় স্ট্যান্ডার গন্ধ। বড় স্ট্যান্ডার চেনেন? ওই যে ছোট দুটো ঘর আছে, এমন মোস রাখে, রাইখা এরপরে যত গল্প ওর ঘুম থেকে শুরু করে দ্বিতীয়বার ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত খালি মন লাগে বদনাম করে। এইগুলা ওদের জ্ঞান এত শূন্য, এরা বৈশা শুধু ওই টাকডুন টাকডুন বাজায়, দুই এক পিস বই পড়ে মনে করে কি জানি হয়ে গেছে। এই অমানুষগুলো কোরআনকে জানলো না, কোরআনকে জানলো না। আমার ভাইরা বলতেছিলাম, সায়েন্টিফিক ডিসক্রিপশন অফ হিউম্যান বডি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, মানুষের দেহের যে বর্ণনা এবং পুরো পৃথিবীর বৈজ্ঞানিক কিছু বর্ণনা বলতেছিলাম। কিছুক্ষণ আগেও আমাদের এক মেহমান আল্লাহ তাআলার সম্পর্কে বিভিন্ন বর্ণনা দিয়েছে, তাই না? কোরআনটা আসলে এমন জিনিস। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে 7 সমুদ্র 13 নদী আর যত খাল বিল আছে, যত পানি আছে, এইগুলাকে যদি লোকেশনটা ক্লিয়ার পাবেন কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলেন, পুরো পৃথিবীতে যত পানি আছে, 7 সমুদ্র 13 নদী আর যত খাল বিল পুকুর আছে, এই পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, আর পুরো পৃথিবীর যত গাছপালা আছে সব কিছুকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর যদি লেখা শুরু হয়ে যায় আল্লাহ তাআলার বর্ণনা, আল্লাহ তাআলার বর্ণনা যদি লেখা হয়, আল্লাহ তাআলার কুদরত যদি লেখা হয়, আল্লাহ তাআলার নিয়ামত যদি লেখা হয়, আল্লাহ তাআলা বলেন এই পানিগুলো শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ তাআলার নিয়ামত লেখা কোনদিন শেষ হবে না। তাহলে একটু আগে শুনছেন এক ধরনের বর্ণনা, আবার শুনতেছেন বৈজ্ঞানিক বর্ণনা। এই কোরআনের বর্ণনা, ওই যে বললাম আল্লাহ তাআলা বলছে পুরো পৃথিবীতে যত পানি আছে এগুলোতে কালি বানাইলে আর গাছ দিয়ে যদি কলম বানান, কোনদিন আল্লাহ তাআলার নিয়ামত লেখা শেষ হবে না। আমার ভাইরা, মানুষ সৃষ্টির ভিতরে যে রহস্য রয়ে গেছে, 1980 সাল ডক্টর কেইথ মুর, নাম মনে রাখবেন, নাম কি? ডক্টর কেইথ মুর, টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কানাডা।
উনি হলো পৃথিবীর বর্তমান বিশ্বের ভ্রূণতত্ত্বের সবচেয়ে শ্রেষ্ঠ ভ্রূণতত্ত্ববিদ। ভ্রূণতত্ত্বটা কি? মানুষ কিভাবে মায়ের পেট, হাউ টু ডেভেলপ দ্য হিউম্যান বডি, কিভাবে মানুষ মায়ের পেটে বড় হয়, এইটার উপরে গবেষণা করে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাবা, কি বড় বিজ্ঞান, তাই না? এর রহস্য জানবেন? রাজি আছেন? কি পড়ে এত বড় বিজ্ঞানী হলে চোর গোলা? আমি কেন চোর বলি জানেন? এরা কোরআন থেকে তথ্য চুরি করছে। এরা কোরআন থেকে তথ্য চুরি করছে, নাহলে ওর নামায় জানতো যে পেটে কি আছে না। আর এখানে তথ্য দিয়েছে আল্লাহ তাআলা 1450 বছর আগে। তখন কম্পিউটার ছিল একটা না, আল্লাহ রাসূলের কাছে বিশাল বড় দূরবীন ছিল, তাই না? মাইক্রোস্কোপ যন্ত্র ছিল না। মাইক্রোস্কোপ যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় 1677 খ্রিস্টাব্দে। কত? 1677 খ্রিস্টাব্দে, মাত্র 330 বছর আগে। এই সেদিনের গল্প। আর 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছে। তাহলে সকল বিজ্ঞানের বিজ্ঞানীকে আল্লাহ। মুরগি কবির না তো? ব্রেন যেন ধুলাই না হয়, ব্রেন যেন ওয়াশ না হয়, খবরদার। শয়তান কিন্তু এইভাবে উকি মরে আছে। ওই যে মুরগির দিকে যেমন শিয়ালে উকি মেরে থাকে না, কখন আসবে না আর একটু খাবো, শয়তান ঠিক এভাবে বসে আছে। তোর কারণে আমি শয়তান হয়েছি, ওই আদম সন্তান, তোর কারণে আমি শয়তান হয়েছি। আর আজকে তুই খালি কিভাবে সুযোগে থাকবো সেভাবে জাহান্নামে ঢোকাবো, ঠিক না? মুরগি কবির গুলো এভাবে বসে আছে, কিভাবে মানুষের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলতানিন মিন তিন। মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কোথা থেকে? মাটির নির্যাস। মাটির নির্যাস কেন বললো? পৃথিবীর এমন কোন খাদ্য আছে যা মাটির সাথে সংযুক্ত নাই? না। দেখাইতে পারবেন দু একটা? না। হ্যাঁ, না। এই কথার অর্থ হলো, আমার বাবা, আমার মা, আপনার বাবা, আপনার মা যখন 10 টাকার বাদাম খেয়েছে, যখন 20 টাকার কফি কিনে নিয়ে গেছে বাজার থেকে, যখন 10 টাকার লাল শাক কিনে নিয়ে গেল, পালং শাক কিনে নিয়ে গেল, চাউল কিনে নিয়ে গেল, এইগুলো খেয়ে খেয়ে আপনার শরীরে যেই রস হয়েছে, ভিটামিন হয়েছে, আর এখান থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। সরাসরি মাটি থেকে সৃষ্টি একমাত্র আদম, আর বাকি সব মাটির নির্যাস। মাটির নির্যাস। ডক্টর কেইট মুর সর্বপ্রথম 1980 খ্রিস্টাব্দে গবেষণা শুরু করে একটা বই লিখলেন, দি ডেভেলপিং হিউম্যান বডি। মানুষের বডি কিভাবে ডেভেলপ হয়, উন্নত হয়, এর উপর একটা বই লিখে তখন তাকে পুরো পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানীগণ প্রশ্ন করলেন। তো তিনি যথাযথ তথ্যের অভাবে সে বললেন যে আমার এই বইটা এখনো যথাযথ লেখা হয় নাই। খেয়াল করে শুনুন, ওদিকে ফিরোজ ভাই পরিচিত লোক, দূর দিয়ে যাচ্ছে, ওদিকে টাকার দরকার নেই। ডক্টর কেইট মুর এই আয়াতের উপরে গবেষণা শুরু করলো। আমি যে ভ্রূণবিদ্যার উপরে মানুষ কিভাবে মায়ের পেটের ভিতরে বড় হয় এই ব্যাপারে আমি যে বই লিখেছি, পুরো পৃথিবীর বিজ্ঞানীর সামনে, চিকিৎসা বিজ্ঞানের সামনে আমি কথা বলতে পারি না, কারণ আমার বইতে সঠিক তথ্যের অভাব। এরপরে পৃথিবীর সকল কিছু গবেষণা শেষে আল কোরআনকে নিয়ে গবেষণায় নেমে গিয়েছে। কারণটা কি? কিভাবে আমার বইটাকে যথাযথ করা যায়, নিখুঁত করা যায়, গবেষণা শুরু করলো। এরপরে এই আয়াতের উপরে গবেষণা শুরু। আল্লাহ তাআলা বলেন,
আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, এরপরে এই মাটির নির্যাসকে আমি মায়ের পাঁজরের ভিতরে এবং বাবার মেরুদণ্ডের ভিতরে ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এগুলো আল্লাহ তাআলা মানুষ এই পুরুষ মানুষের মেরুদণ্ডের ভিতরে রেখে দিয়েছে। কোনটা? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, ইংরেজিতে বলে স্পার্ম এন্ড ওভাম, মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু। এইটা সৃষ্টি করে ও চিন্তা করলো যে যেহেতু আল কোরআনের তথ্য এই পর্যন্ত মিথ্যা হয় নাই, তাহলে এই কোরআনের উপরে আমি একটা গবেষণা করতে পারি। আমার ভাইরা, একটা সুসংবাদ দেই, কথা বড়াবো না। আমার ভাইরা, যখন 1980 সালে ভ্রূণবিদ্যার উপরে যেই বইটা লিখেছে ডক্টর কেইট মুর, সেই বইয়ের সঠিক তথ্যের অভাব ছিল, পুরো পৃথিবীকে সঠিক জবাব দিতে পারে নাই। এরপরে 1981 সালে আবার বইটা নতুন সংস্করণ করে পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করে সৌদি আরবের দাম্মামে সে নতুন করে একটা কনফারেন্স শুরু করে। সেই কনফারেন্সে পুরো পৃথিবীর সকল বিজ্ঞানীরা ওখানে হাজির। এর আগে একবার ব্যর্থ হয়েছে না? এর আগে একবার ব্যর্থ হওয়ার পর আবার নতুন করে পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, আমার এই বইতে আর কোনো সমস্যা নেই, তথ্যের অভাব নাই। তখন পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞানী ছিল, একটা নয়, দুইটা নয়, 80টা প্রশ্ন করলো তাকে। সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিয়েছে, সকলে স্বীকৃতি দিয়ে দিয়েছে। আপনি যে বই লিখেছেন এই বই সঠিক। আপনারা কি জানেন যে মেডিকেল সায়েন্সে এখনো যারা মেডিকেলে পড়ে, ডক্টর হওয়ার জন্য পড়ে, এদেরকে ফার্স্ট ইয়ারে এই বইটা পড়ানো হয়। এখনো প্রথম বর্ষে এই বইটা পড়ানো হয়। তারা স্বীকৃতি দিয়ে দিল, আপনার এই বইতে কোনো ভুল নেই, আপনার এই বইতে কোনো তথ্যের অভাব নেই। এখন আপনি বলে আপনি কিভাবে আপনার গবেষণা চালিয়েছেন, কিভাবে আপনি এই বইটা এত নিখুঁতভাবে তৈরি করতে পেরেছেন। ডক্টর কেইট মুর বলে, সত্য কথা বলতে আজকে যে 1981 সাল, এখন থেকে 30 বছর আগে পুরো পৃথিবীকে যদি সকল মানুষ জিজ্ঞাসা করত মানুষ কিভাবে মায়ের পেটের ভিতরে হয়, কেউ সঠিকভাবে বলতে পারত না। কিন্তু সত্য কথা হলো, আমি কেইট মুর কোরআনের উপরে গবেষণা করেছি, আমি কেইট মুর এই কোরআনের আয়াতের উপরে গবেষণা করে আমার বইটা লিখেছি। তোমরা যে 80টা প্রশ্ন করেছো, 80টা প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিয়েছি। এর মূল রহস্য হলো আল কোরআন। তাহলে ওরা তো ভালো লোক না, ওরা চোর। ওরা কোরআন থেকে তথ্য চুরি করে বিজ্ঞানী হয়। ওদের বই পড়ে মুরগি কবিরে মোল্লারা বোঝে কি? এখন বলেন তো চোর কারা? আমরা না ওরা? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম প্রথমেই, একটা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে পুরো পৃথিবী, কিন্তু ভাইরাস দু একটা নিহত, তাই না? তাহলে কি যুদ্ধ করতেছে না সচেতন হচ্ছে? কোনটা? হ্যাঁ, সচেতন হচ্ছে। এই কথাটা বলতে পারে, বলে 10,000 সেনা সদস্য অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে মাঠে করোনার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ হয় কিভাবে? দুই পক্ষ যুদ্ধ হয়, এক পক্ষ হয়তো দু একটা নিহত হয়, আর এক পক্ষ সব শেষ, তাই না? কিন্তু আমার প্রশ্ন হলো, এই পর্যন্ত পুরো পৃথিবীতে প্রায় 19 লক্ষ মানুষ মারা গেল, কিন্তু করোনা তো একটাও নিহত হইল না। তার মানে কি? এই জাতিটাই অশিক্ষিত। দেখবেন আমেরিকায় যাইয়া কোট একটা লাগাইয়া আইসা কয় আমি আমেরিকা থেকে এসেছি, মানে কি জানি হয়ে গেছে।
বুঝলেন নাই? যে ওই পুরো জাতিটাই অশিক্ষিত। আমাদের দেশে কিছু মিডিয়াও আছে, ওই গল্পগুলো ফলাও ভাবে মানুষের কাছে প্রচার করে, তাই না? ওই সাংবাদিক নামের কুলাঙ্গার গুলো আর ইসলামের বিরুদ্ধে সবসময় সোচ্চার, তাই না? সবসময় সোচ্চার। আর এরা আল্লাহ তাআলার বিরুদ্ধে সবসময় মনে হচ্ছে কি যে ইসলাম তো কয়েকজন মোল্লা, এর থামাই দিয়া কোনো ব্যাপার, তাই না? থামাই দিয়া কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। Their intention is to extinguish the light of Islam, but Allah will complete His light. আল্লাহ তাআলা বলতেছেন ওই সকল মানুষ যারা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করছে, যারা কোরআনের বিরুদ্ধে আইন পাস করছে, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা ভাবছে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিব, ইসলামকে ফু দিয়ে পৃথিবী থেকে একবারে নিশ্চিহ্ন করে দিব। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা নিজেই এই কোরআনের আলোকে পরিপূর্ণ করবে। সুবহানাল্লাহ। বেটা পাগল, আল্লাহ তাআলার দেওয়া একটা অদৃশ্য শক্তি, করোনার বিরুদ্ধে তোরা যুদ্ধ করিস, তোদের ভাষায় বলি, তাই তোরা শেষ 19 লক্ষ শেষ। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করে কেমনে পারবে? একটা অদৃশ্য শক্তিকে নির্মূল করতে পারিস না, সম্ভব না। আর আল্লাহ তাআলার আইনকে নিভিয়ে দেওয়া কি এত সহজ? এই সকল মানুষের জন্য আল্লাহ তাআলা বলেন জাহান্নাম আমি সৃষ্টি করেছি। এই ধরনের সীমালঙ্ঘনকারীর জন্য জাহান্নাম আমি সৃষ্টি করেছি। যারা এই দুনিয়াতে আমার বিরুদ্ধে আইন পাস করে, যারা বলে মিডিয়ার সামনে, যারা বলে ক্ষমতার লোভে, যারা বলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, যারা বলে সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র মানুষ, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম সৃষ্টি করেছি। জাহান্নাম হলো একটা ঘাঁটি। কাদের জন্য? লিত্তাগিনা মাবাল লাবিসিনা ফি